শিক্ষার্থীরা এই বোর্ডে একটা অঙ্ক আছে, একটু দেখো। 3/1 4/1। এখানে কয়টা ভগ্নাংশ? দুইটা। কি লেখা আছে? সমহরে প্রকাশ করব। আমরা এই ভগ্নাংশটিকে সমহরে প্রকাশ করব। সমহর, সম মানে সমান, হর মানে কি? হর মানে যে ভগ্নাংশগুলো আমাকে দেওয়া থাকবে সেই ভগ্নাংশগুলোর হর একই রকম হবে। আমাদের এখানে যে দুইটা ভগ্নাংশ আছে, হরগুলো কি একই রকম? এই ভগ্নাংশের হর কত? এই ভগ্নাংশের হর কত? 4। তাহলে হর একই রকম নয়। আমরা দেখব কিভাবে এটাকে সমহর করা যায়, ঠিক আছে? আর সমহর করলে কিন্তু আমরা ভগ্নাংশের যোগ, বিয়োগ, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, আমরা এই কাজগুলো অনায়াসে করতে পারবো। এখন দেখো আমরা কি করবো। তাহলে প্রথম যে কাজটা, সেই কাজটা হলো এই যে 3 এবং 4, আমরা এই 3 আর 4 এর লসাগু বের করবো। 3 আর 4 এর কি বের করবো আমরা? লসাগু। আমরা এই পাশে 3 আর 4 লসাগু বের করি। দেখো, এমন একটি সংখ্যা খোঁজো যে সংখ্যা দিয়ে দোনোটা সংখ্যাকে ভাগ যায়। না, ভাগ তো যায় না। আগে আমরা ভাগ যায় শুধুমাত্র একটা, একের দরকার নাই। অন্য কোনো সংখ্যা দিয়ে 3 আর 4 কে ভাগ যায় না। তাহলে না গেলে আমরা কি করবো? 3 গুণ 4, 3 4 12। তাহলে এই ভগ্নাংশটা আমরা পেলাম 12। খেয়াল করে কথাটা, কত পেলাম? 12। আবার এই ভগ্নাংশটা আমরা এখন 12 লিখলাম, মানে আমরা হর একই রকম করলাম। এখন দেখো আমাদের এখানে কি হর একই রকম? এখন কিন্তু হর আমরা একই রকম লিখছি। হর যখন আমরা এভাবে একই রকম লিখলাম, তাহলে লবটাও পরিবর্তন হয়ে যাবে। লবেরও কি হবে? পরিবর্তন হবে। এখন পরিবর্তনটা কিভাবে করবে দেখো। এই 12 দিয়ে আমি কাজটা এই 3 কে ভাগ করব। কি করব? কি করব? ভাগ করব। তাহলে তুমি ভাগ করো, 3 দিয়ে 12 কে ভাগ করো, কত পাইবে? 6 পাবো না 4 পাবো? 3 4 এ কত পেলাম? 4। সেই যে 4টা পেলাম, সেই 4 দিয়ে উপরে 1 কে গুণ করো। 4 একে 4। তাহলে এখানে আর এখন আর 1 হবে না, 4 হবে। আবার খেয়াল করে কিভাবে করছি আমরা, এই হর দিয়ে এই হরকে ভাগ করছি। ভাগ করে যে সংখ্যাটা পেলাম সেই সংখ্যা দিয়ে উপরে লবকে আমরা গুণ করছি, ঠিক আছে? মনে থাকবে? এবারে এটাতে আসো, একই নিয়ম। এখানে আমরা 4 দিয়ে 12 কে ভাগ করব। ভাগ করো, কত পাবা তুমি ভাগ করলে? 3 পেলাম। সেই 3 কে আমরা উপরে এই লবের সাথে গুণ করো। 3 একে 3। তাহলে কি লব পরিবর্তন হয়ে গেছে নি? এখন লব পরিবর্তন হয়েছে না? আগে ছিল 1 1, এখন লব কত? 4 আর 3। আমরা এইভাবে সমহর করব, ঠিক আছে?